শনিবার বৃহস্পতিবার একঘেয়েমি নিরামিষ খেতে খেতে যদি নিরামিষ কথাটা শুনলে ছাতার পাখির মতো ভয়ে কুমড়ে যাও, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। একদম হেভি টেস্ট হয়, খেলে নিরামিষ বলে মনেই হবে না। দামি দামি রেস্টুরেন্টের আমিষ রান্নাকেও হার মানিয়ে দেবে। কড়াতে গরম জলের উপরে একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলো ভাপিয়ে সঙ্গে কিছু কেটে রাখা আলুও ভাপিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল ও তেলের উপর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করা ফুলকপিটা দিয়ে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নাও। এরপর ভাজা ফুলকপিটা তুলে নাও ও কড়াইতে আবারও তেল দিয়ে দাও এবং তেলের উপরে একে একে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, কালো সরিষা ও চেরা করা কাঁচা লঙ্কা, টমেটো কুচি এগুলি দিয়ে দাও এবং সবগুলোকে একসাথে ভালো করে কষে নাও। কষে রাখা টমেটোর উপর লবণ, হলুদ গুঁড়ো ও সামান্য সিন্ধুয়া জল এবং একে একে পেস্ট করা আদা, জিরে, ধনে এবং গোলমরিচ দিয়ে একটু নেড়েচেড়ে নাও। কষা মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন সিদ্ধ করা আলুগুলি দিয়ে দাও এবং আলুটাকে কষে নাও। যখনই আলু, টমেটো এবং সমস্ত উপকরণগুলি ভালোভাবে কষা হয়ে যাবে তখনই পরিমাণ মতো জল দিয়ে দাও। তারপর ভেজে রাখা ফুলকপিটা দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দাও। 15 মিনিট পর ঢাকাটা খোলো এবং একটা গোটা পাতিলেবু কেটে তার রস দিয়ে দাও ও হালকা পেস্ট করা কালো এবং সাদা সরিষা এবং একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ খুন্তি ঘুরিয়ে নামিয়ে নাও। রেসিপিটা দেখতে যতই লোভনীয়, খেতে কিন্তু ততই সুস্বাদু। দেখি তো খেয়ে কেমন লোভনীয়। হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার কর কিন্তু। একদম ফাটাফাটি লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার।